ছাত্রছাত্রী বন্ধুরা, দেখো আজকের আরেকটা অধ্যায় নিয়ে চলে এলাম। কোষেতে কি ফোর। এই অধ্যায়টা আজকে সমাধান করব। কত থেকে কত 1 থেকে 14 পর্যন্ত। ঠিক আছে, এই অধ্যায়টা সমাধান। এর আগে আমরা 1 নম্বর অধ্যায়, 1 নম্বর 1.1, তারপরে 2, এই অধ্যায়গুলো আমরা সমাধান করেছি। যদি তোমরা ওই অধ্যায়গুলো দেখে না থাকো তাহলে ওগুলো তোমরা দেখে নিও। ঠিক আছে, তাহলে চলো আজকে তাহলে শুরু করা যাক এই অধ্যায়গুলো। দেখো কী কী প্রশ্ন আছে। প্রথমে যেটা আছে বলেছে যে মূল বিন্দু থেকে দূরত্ব নির্ণয় করতে বলেছে বিভিন্ন বিন্দুর। যেমন এখানে দেওয়া ছিল কি মূল বিন্দু থেকে 7 - 24 বিন্দুর দূরত্ব নির্ণয় করো। ঠিক আছে, দেখো এই দূরত্ব সংক্রান্ত এই ভিডিও আমরা মানে এই যে কনসেপ্টটা, মূল বিন্দু থেকে দূরত্ব নির্ণয় করার সূত্র কী, তারপর দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করার সূত্র কী, এই যে কনসেপ্টগুলো যদি জানতে চাও সেই সংক্রান্ত ভিডিও আপলোড করে দেওয়া আছে। এছাড়া তোমাদের প্রয়োজনে আই বাটনে, এই ডান দিকের আই বাটনে তোমাদের দিয়ে দেবো, তোমরা ওটা থেকে দেখে নিতে পারো। ঠিক আছে, আর ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। তাহলে মূল বিন্দু থেকে 7 - 24 বিন্দুটির দূরত্ব কত? দেখো সূত্রটা এটাই। দূরত্ব হলো √, ওই এটা হচ্ছে এক্স, এটাকে বলে ভুজ, এটা কোটি, তাহলে ভুজের স্কোয়ার প্লাস কোটি স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 7 কোটি স্কোয়ার করলে কত হয়ে যায়? 49 আর 576। তারপর একক, এই একক লিখতে হবে। দূরত্ব মানে যে কোনো একটা একক হবে, এখানে যেহেতু একক দেওয়া নেই তাই শুধুমাত্র একক লিখবো। ঠিক আছে, এই হয়ে গেল উত্তর। এখান থেকে 25, এটাকে রুটটাকে করতে হবে, করলে কত আসবে? 25 একক। ঠিক আছে, তারপর দেখো দ্বিতীয়টা আছে মূল বিন্দু থেকে 3 - 4 বিন্দুটির দূরত্ব। একই নিয়মে, কোনো ব্যাপার নয়, নিয়মটাতেও একই নিয়মে ওইভাবে হয়ে যাবে। পরপর দেখে নাও, একই নিয়মে ওগুলো হয়ে যাবে। ঠিক আছে, 3 নম্বরটা দেখো। 3 নম্বরে যেটা আছে এটা হচ্ছে কি √a + b² + a - b², সূত্রটা হয়ে যাবে 2 × a² + b², এই সূত্রটা হয়ে যাবে, √a হয়ে যাবে। আচ্ছা, এবার 2 নম্বরে কী দেওয়া আছে দেখো। 2 নম্বরে হচ্ছে মানে দুটো করে বিন্দু দেওয়া আছে, দিয়ে তাদের দূরত্ব বার করতে বলেছে। দুটো বিন্দুর দূরত্ব নির্ণয় করার সূত্র তোমরা না জানলে বলেছি আই বাটন দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নিও। ঠিক আছে, সূত্রটা হলো কি x - x1, মানে যে দুটো বিন্দু যদি এরকম হয় x1 x2, x1 y1 আর x2 y2, তাহলে কী হবে? x - x1 মানে ভুজগুলো বিয়োগ করে তার বর্গ আর কোটিগুলো বিয়োগ করে বর্গ, ওই বর্গগুলো যোগ, সেটাই। ঠিক আছে, তাই করা হয়েছে। একটা বিন্দু ছিল 5, 7 আর 8, 3। ঠিক আছে, তাই লেখা আছে প্রতি বিন্দুর মধ্যে দূরত্ব। তুমি এখানে বিন্দুর নাম লিখে দিতে পারো, দিয়ে বলতে পারো বিন্দুর মধ্যে দূরত্ব, বাইরে লিখতে পারো প্রতি বিন্দুর মধ্যে দূরত্ব। ঠিক আছে, তাহলে সেটা লিখলে কত হয়? √, তাহলে এইটা হয় 5 মাইনাস, মানে ভুজগুলোর স্কোয়ার, ভুজগুলো ছিল, তাহলে 5 থেকে 8 বিয়োগ আর 7 থেকে 8 বিয়োগ, স্কোয়ার করলে এটা হয়ে যাবে। দেখো, তারপর দেখো এখানে বিন্দু দুটো বলে লিখে দিয়েছি। দেখো 7, 0 আর 2 - 12 বিন্দু দুটোর মধ্যে দূরত্ব। তাহলে কী হবে? 7 থেকে 2 বিয়োগ আর এদিকে 0 থেকে 12 বিয়োগ, না -12 বিয়োগ, তাহলে করলে 0 প্লাস হয়ে যাবে 12। ঠিক আছে, আচ্ছা, তাই হয়ে গেল। এখানে সবসময় খেয়াল করবে যখনই এটা থেকে এটা, মানে এটা থেকে এটা বিয়োগ দেবে, তখন সঙ্গে এটা থেকে এটা বিয়োগ দিতে হবে, এটা থেকে এটা নয়। ঠিক আছে, একবার যদি এটা থেকে এটা বিয়োগ দাও তাহলে এটা থেকে এটা, মানে এখান থেকে এই বিন্দু থেকে এই বিন্দু করছো। আর যদি এই দূরত্ব এরকম করতে পারো, এই বিন্দু থেকে এই বিন্দু করতে পারো, তাহলে যদি এক্স অক্ষটা এটা থেকে এটা বিয়োগ দাও, তাহলে ওয়াইটা বিয়োগ দিতে হবে এটা থেকে এটা। ঠিক আছে, এরকম করবে না যেটা থেকে এটা বিয়োগ দিলে তারপর এটা থেকে এটা বিয়োগ দেবে, সেটা কখনো করবে না, করলে কিন্তু ভুল হয়ে যাবে। আচ্ছা, এটা হয়ে গেল উত্তর, তার একক। এবার দেখো 3 নম্বরটা একই নিয়মে ওগুলো সব বিয়োগ হয়ে যাবে, একই নিয়মে দেখো বিয়োগ হয়ে যাবে। তাহলে এইভাবে করতে হবে। ঠিক আছে, তারপরে প্রদত্ত দূরত্ব দুটো বিন্দু দেওয়া আছে। একটা 3, 6 ছিল, আর একটা ছিল কি -2 আর -6 ছিল। তার মধ্যে দূরত্ব কত হচ্ছে? ওই 3 প্লাস হয়ে গেছে। 3 + 2, যেহেতু -2 ছিল তার 3 + 2 মানে 3 - -2 মানে প্লাস হয়ে যাবে 2, আর 6 - মানে প্লাস 6 + 6 হয়ে যাবে। ঠিক আছে, ব্যাস। তারপরে দেখো এই বিন্দু দেওয়া আছে 1 - 3 8, বিন্দু দুটির মধ্যে দূরত্ব কত হবে? তার 1 থেকে 8 বিয়োগ আর ওদিকে -3 থেকে 3 বিয়োগ, তাহলে এটা হয়ে যাবে, হতে হবে। দেখো √85, আর 85কে আর ভাঙা যাবে না, রুটের মধ্যে ওইভাবে থাকবে। আচ্ছা, তারপরে দেখো তারপরে যে 6এর আর 1 নম্বরটা একই বিন্দু ছিল, সেই জন্য আমি একটা অন্য বিন্দু দিয়ে দিয়েছি। ঠিক আছে,
এখানে 5, 7 ছিল আর 8, 3 ওই বিন্দুটা কিন্তু প্রথমে 1 নম্বর অঙ্ক করেছি, সেই জন্য আমরা এখানে অন্য দুটো বিন্দু দিয়ে তাদের মধ্যে দূরত্ব বার করেছি। ঠিক আছে, দেখো 20। আচ্ছা, হয়ে গেল। এবার 3-এরটা দেখো, 3-এরটা কী বলেছে অঙ্কটা দেখে নাও। 3-এরটা এটাই ছিল যে -2 আর -11 বিন্দুটি -3, 7 আর 4, 6 বিন্দু দ্বয় থেকে সমদূরবর্তী। সমদূরবর্তী কী করে প্রমাণ করবো? একবার এটা থেকে এটা দূরত্ব বার করবো আর এটা থেকে এটা দূরত্ব বার, যদি সমান হয় তাহলে বলো সমদূরবর্তী। ঠিক আছে, তাই করেছি। দেখো এখানে 3 নম্বরে দেখো দূরত্ব বার করে নিয়েছে, আর কিছুই নয়। বিন্দু থেকে বিন্দু দূরত্ব বার করে দেখে নাও। যেহেতু আমার সমদূরবর্তী প্রমাণ করতে হবে, তোমরা একটা কাজ করতে পারো, এইখানে এই √3 to 5 একক এইটা এইভাবে রেখে দিতে পারো। আমি এটা ভেঙে নিয়েছি ঠিকই, কিন্তু না ভেঙেও করতে পারো। এটা এইভাবে রেখে দিয়ে এইটাও এইভাবে রেখে দিলে, তার মানে এই পর্যন্ত আমি শুধু দেখবো যে এই দুটো সমান হচ্ছে কিনা, এইটাও তো আমার প্রমাণ করতে হবে। সমান হয়ে গেছে তাহলে অতএব বলবো সমদূরবর্তী। এতগুলো আমার করতে হবে না। ঠিক আছে, এই লাইন দুটো এটাও করতেই হবে না, বুঝে গেল? বিন্দু দুটো সমদূরবর্তী। যখন এই প্রমাণ করা থাকবে তখন আমি এটা নাও ভাঙতে পারি, ওইরকম রুটের মধ্যে রেখে দিতে পারি। কিন্তু যখন মান নির্ণয় করতে বলবো তখন কিন্তু ওগুলো পুরোপুরি একদম সলভ করে নিতে হবে, রুটের মধ্যে থেকে বার করতে হবে ওগুলোকে। তাহলে এই হয়ে গেল, তার প্রমাণ হয়ে গেল। তারা সমদূরবর্তী প্রমাণ হওয়ার পর শেষে লিখে দিতে হবে প্রমাণিত। ঠিক আছে, যেমন এখানে লিখে দিয়েছে প্রমাণিত। 4 নম্বর দাগে দেখো কী আছে, বলছে হিসাব করে দেখি 7, 9 আর 3, 7, 3 - 7 -3 বিন্দুগুলি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। তার সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু কী করে দেখাতে হয় চলো দেখে নেওয়া যাক। দেখো এখানে কি করা হয়েছে যে এবিসি ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু আমরা ধরে নিয়েছি এবিসি ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু হলো এ, এটা ওইটা, বিটা এটা, মানে 3টে যেটা ছিল সেগুলো একটা এ নাম দিয়েছে, একটা বি, একটা সি, এভাবে নাম করে নেবে। তারপরে এবিটা বার করেছি, এবির দৈর্ঘ্য, বিসির দৈর্ঘ্য, সি এর দৈর্ঘ্য। ঠিক আছে, দেখো প্রত্যেকের দৈর্ঘ্য বার করেছি করে এখানে দেখো আমি এভাবে রেখে দিই 272। যদি এটাকে আরও ভাঙা যেত, কিন্তু রাখিনি, এভাবে রেখে দিয়েছি। এবার দেখো আবার কী করেছি, বিসি স্কোয়ার আর সি স্কোয়ার, বিসি স্কোয়ার সি স্কোয়ার যোগ করে দেখছি সেটা এবি স্কোয়ার হচ্ছে। এটাই তো সূত্র ছিল। যদি সমকোণী ত্রিভুজের সূত্র কী ছিল, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার যদি হয়ে যায় তাহলে আমরা বলতে পারি সেটা সমকোণী ত্রিভুজ। তাহলে অর্থাৎ যেহেতু এরকম দুটো স্কোয়ারের যোগ করলে একটা স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই বলে দেবো এইটা একটা এবিসি একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, যার সি কোণটা সমকোণ, সি কোণটা সমকোণ হয়ে গেল। তাহলে অতএব বলতে পারো যে প্রদত্ত বিন্দু তিনটি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষ বিন্দু। ঠিক আছে, এবার 5 নম্বর কী বলেছে দেখো, বলেছে 5 দাগে 1 আর 2 আছে, বলেছে প্রতি ক্ষেত্রে দেখাও যে যে বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। সমদ্বিবাহু ত্রিভুজ হবে প্রতিটা ক্ষেত্রে, সমদ্বিবাহু ত্রিভুজ। তার মানে তোমার দুটো বাহু দৈর্ঘ্য সমান করতে হবে, করলে হয়ে যাবে, আমি বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, এখানে যেমন ওই রকম একটা ত্রিভুজ ধরে নেবো, ধরি পি কিউ আর ত্রিভুজে 3টে শীর্ষবিন্দু, এই 3টে। তাহলে এবার পি কিউ আর পি বার করবো, দূরত্ব বার করেছি দেখো, দেখে নাও ওই দূরত্বগুলো বার করে নেওয়া হয়েছে, কিউ আর পি, ব্যাস। তারপরে যেহেতু কিউ আর পিটা সমান, পি সমান হচ্ছে, অতএব বলতে পারি যে পি কিউ আর লিখবে যে পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, এখানে লিখবে। অতএব পি কিউ আর সমদ্বিবাহু ত্রিভুজ, অতএব বলতে পারি প্রতিবিন্দু তিনটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এখানে শুধু ওইটুকু লেখা হয়নি, এখানে তোমরা লিখে দেবে যে অতএব পি কিউ আর সমদ্বিবাহু ত্রিভুজ হলো। তাহলে যেহেতু পি কিউ আরটা তো এইটা ধরে নিয়েছে, তাহলে অতএব বলতে পারি প্রতিবিন্দু তিনটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, প্রমাণিত। ঠিক আছে, আর দেখো পরেরটাও একই নিয়মে। এবার LMN ত্রিভুজের ধরে নিয়েছি, LMN ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু এটা, তাহলে LM, তারপরে MN আর NL, এই 3টে দৈর্ঘ্য বার করেছি, একই নিয়ম। দৈর্ঘ্য বার করে সেটা আগের মতো করে একইভাবে বলে দিতে হবে। ঠিক আছে, ব্যাস। চলো এবার যে পরের অঙ্কটা দেখে নেওয়া যাক, এটা হয়ে গেল। 6 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে যে ABC 3টে বিন্দু দিয়ে বলছি একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ দেখাতে বলেছে, আর বলেছি ABC ত্রিভুজে অতিভুজের দিকে বার করো। সমকোণী সমদ্বিবাহু, সমকোণ ত্রিভুজ প্রমাণ করতে হবে এবং সমদ্বিবাহু প্রমাণ করতে হবে। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক। এগুলো কিছু না, শুধুমাত্র বাহুগুলোর দৈর্ঘ্যগুলো বার করা, তাই তো। বাহুগুলোর দৈর্ঘ্য বার করেছি, ওই সূত্র অনুযায়ী বাহুগুলোর দৈর্ঘ্য বার করে নেওয়া হয়েছে। এবার দেখব দুটো বাহু দৈর্ঘ্য সমান কিনা। দেখো এবি আর সি এর দৈর্ঘ্যটা সমান হয়ে গেল। তাহলে এবিসি, তাহলে পেয়ে গেলাম এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, আবার পেয়ে যাচ্ছি এবি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান হচ্ছে কত, দেখো 100, মানে সেটা হয়ে যাবে কত, বিসি স্কোয়ার।
তার মানে পেয়ে যাচ্ছি কি যে এবিসি একটা সমকোণী দেবেন। এ কোণটা সমকোণ, তার মানে এবিসি একটা সমকোণী অতিভুজ। সমকোণী অতিভুজ পেয়ে গেলাম, আবার সমদ্বিবাহু পেয়ে গেলাম। তাহলে অতএব বলতে পারবো এবিসি একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এটাই প্রমাণ করতে বলেছিল। এবারে আর কি প্রমাণ, এটা প্রমাণিত হয়ে গেল। আবার চেয়েছিল কি অতিভুজের দৈর্ঘ্য। তাহলে এবিসি ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্যটা হচ্ছে বিসি, আর সেটা সমান কত, √100 মানে কত, 10 একক। এটা হয়ে গেল উত্তর। ঠিক আছে। 7 নম্বরটা কী আছে দেখো। 7 নম্বর যেটা আছে 2, 1, 0, 0 আর 1 বিন্দুগুলি বর্গক্ষেত্রের একটি মানে বর্গক্ষেত্রের 4টে কৌণিক বিন্দু এরা। ঠিক আছে, সেটা প্রমাণ করতে হবে। মানে একটা বর্গক্ষেত্র এটা প্রমাণ করতে হবে। ওই বিন্দুগুলো দিয়ে একটা বর্গক্ষেত্র তৈরি হয়েছে, সেটা প্রমাণ করতে হবে। বর্গক্ষেত্র প্রমাণ করতে গেলে কী কী দেখাতে হবে? দেখাতে হবে যে আমার 4টে বাহুর দৈর্ঘ্য সমান। 4টে বাহুর দৈর্ঘ্য সমান দেখালে কি শুধু হবে? হবে না, কারণ রম্বসেও তো 4টে বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে আর কি দেখাতে হবে? আর দেখাতে হবে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য দুটো সমান। ঠিক আছে, রম্বসে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান নয়, তাহলে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যদি সমান দেখাতে পারি আর 4টে বাহুর দৈর্ঘ্য যদি সমান দেখাতে পারি, তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে যে ওই বিন্দুগুলো দিয়ে একটা বর্গক্ষেত্র তৈরি হচ্ছে। ঠিক আছে, তাই দেখি একদম ধরে নেওয়া আছে এবিসিডি চতুর্ভুজ। এখানে তো বর্গক্ষেত্র বলতে পারবে না, বলবো এবিসিডির আমার প্রমাণ করবো চতুর্ভুজটা বর্গক্ষেত্র, তাই তো? সেটা ধরে নিয়েছি এবিসিডি চতুর্ভুজের 4টে শীর্ষবিন্দু, এগুলো দেওয়া আছে। তাহলে এবি, বিসি, সিডি, ডিএ বার করা আছে। দেখো প্রত্যেকের দৈর্ঘ্য সমান পেয়েছি, 1 নম্বরে এটা পেলাম। তারপরে এসি কর্ণটা বার করেছি, তারপরে বিডি কর্ণ দৈর্ঘ্য বার করা হয়েছে। তারপরে কী করা হয়েছে দেখো, তাহলে এসি বিডি যদি সমান, তাহলে অতএব বলতে পারবো 1 ও 2 থেকে পাচ্ছি এবিসিডি একটা বর্গক্ষেত্র। অতএব লিখতে পারি প্রদত্ত চারটি বিন্দু বর্গক্ষেত্রে 4টি কৌণিক বিন্দু। এটা প্রমাণ হয়ে গেল। ঠিক আছে। 8 নম্বরে কী বলেছে দেখো, বলেছে হিসাব করে দেখি ওয়াই এর মান কী হলে 2y আর 10 - 9 বিন্দুদের মধ্যে দূরত্বটা হবে 10 একক হবে। ঠিক আছে, এইটাই। আমরা দুটো বিন্দু দূরত্ব 10 একক এটা বলে দেওয়া আছে, সেখান থেকে ওয়াইয়ের মানটা বের করে নেবো, আর কিছুই নয়, তাই তো? দেখো তাহলে দুটো বিন্দু দূরত্ব বার করা হয়েছে, টু আর ওয়াই আর 10 - y বিন্দুর দূরত্ব নিয়ম অনুযায়ী শর্তানুসারে ওইটাই বলে দিতে হবে। ঠিক আছে, তার বড় করে নিতে হবে, নিয়ে তারপরে এই মানটা বার করবো। y + 9² সমান সমান কত হবে? 36। তখন সেখান থেকে y + 9 মানে +-√36 মানে +-6, সেখান থেকে পেয়ে যাবো। ঠিক আছে, দুটো মান পেয়ে গেলাম। তো y এর দুটো মান নির্ণয় ওইটাই। ঠিক আছে। এবার 9টা দেখো, বলেছে এক্স অক্ষের উপর এমন একটি বিন্দু খুঁজি যেটা 3, 5 আর 1, 3 বিন্দুতে সমদূরবর্তী। এর আগে একটা ওরকম অঙ্ক করেছি, মানে দুটো বিন্দু থেকে সমদূরবর্তী প্রমাণ করতে গেলে কী হতে হবে? মানে ওই এক্স অক্ষের বিন্দু থেকে ওই বিন্দুটা মানে 3, 5 বিন্দু এক্স অক্ষের বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব, আর ওই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব বার করতে হবে। যদি কি সমান, তাহলে বলবো এটা সমদূরবর্তী। সমান হবেই, এটা প্রমাণ করতেই বলেছে। ঠিক আছে, সমান করে না, সমান করে প্রমাণ করতে পারে না, সমান করে আমাকে বিন্দুটার মান বার করতে বলেছে। আমরা ওই দুটো সমান করবো, সমান করে দিয়ে বিন্দুটার মান পেয়ে যাবো, তাই তো? তাই করেছি। দেখো এক্স অক্ষের উপরে একটা বিন্দু ধরে নিয়েছি। এক্স অক্ষের উপর বিন্দুর ক্ষেত্রে ওয়াই স্থানাঙ্কটা 0 হয়, সেই জন্য এক্স স্থানাঙ্কটা যে কোনো মান হতে পারে, সেই জন্য এ শূন্য লেখা হয়েছে। ঠিক আছে, এর মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। আচ্ছা, এবারে শূন্য একটা বিন্দু হয়ে গেল। আর 3, 5 বিন্দু থেকে ওই বিন্দুটা দূরত্ব বার করেছি, আর 1, 3 বিন্দু থেকে দূরত্ব বার করেছি। এবার শর্তানুসারে কী হয়ে যাবে? ওই দুটো সমান, দ্রুত দুটো সমান করে সেখান থেকে দেখো মানটা আমরা বার করে নিতে পারবো। দেখো মানটা বার করে নেওয়া হয়েছে, a² + 9 এটা করে এটাকে একেবারে করে দেওয়া আছে। এই যে লাইনটা করেছি দেখো, এটাকে ওই পারে নিয়ে গেছি, নিয়ে যাওয়া মানে সেটা বাঁ দিকে নিয়ে এসেছি, একবার করে দেওয়া আছে বলে এইটা বাঁ দিকে রাখলাম, আর সংখ্যাগুলো ডান দিকে নিয়ে গেলাম। ঠিক আছে, এইটাই। এটা অনেক লাইন স্টেপ জাম দিয়ে করা আর কি, স্টেপ জাম দিয়ে করা হতে আমরা ধাপে ধাপে করে চলে আসবে যাবে। তাহলে এ সমান কত হচ্ছে? তাহলে এটা হবে 6। তাহলে এক্সের মানটা, তাহলে এক্সের উপর নিম্ন বিন্দুটি কোনটা হবে? 6, 0। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। তারপরে দেখো 10এরটা কী বলেছে। 10এরটা বলেছে কি, 3টে বিন্দু আছে ও এ বি, বিন্দু 3টি সমরেখ কিনা, একই রেখো কিনা সেটা করতে গেলে কি দেখতে হবে? এখানে একটা সংকেত দেওয়া আছে দেখো, সেই রকম মানে ও এর দূরত্ব বার করতে হবে, আর এ বি দূরত্ব বার করতে হবে করে, আর তার সঙ্গে সঙ্গে ও বি দূরত্ব বার করতে হবে। যদি দেখা যায় মানে এই দুটো দূরত্ব যোগফল ওই ও বি হয়ে যায়, তাহলে সেটা হবে সমদূরবর্তী। ঠিক আছে, মানে সমদূরবর্তী না, সমরেখ হবে। 3টে বিন্দু সমরেখ একই রেখার উপর থাকলে, যেমন ধরো এই একটা রেখা আছে, এই একটা বিন্দু, একটা বিন্দু, একটা বিন্দু, এটাকে বলে তো সমরেখ। এবারে ধরো এ বি সি, এবারে এই বিন্দু যদি একই রেখার উপর থাকার শর্ত রাখি, যদি এইটার দূরত্ব এটার দূরত্ব সমান, যদি এই দূরত্বটা হয়, এই যে দূরত্বটা, ঠিক আছে, তার মানে এ বি + বিসি সমান যদি এসি হয়, তবে সেটা বলবো সমদূরবর্তী। ঠিক আছে, সমদূরবর্তী মানে সমরেখ, মানে একই রেখার উপর। যদি একই রেখার উপর না হয়, তাহলে এখানে হয়, এখানে অন্য কোনো জায়গা হয়,
তখন তো এই দূরত্বটা আর এই যোগফল তো সমান হবে না, ঠিক আছে, এই দূরত্বটা সমান হবে না। সেই জন্য বলা হয়েছে যদি এটা এই কন্ডিশন হয় তাহলে বলবো অবশ্যই সেটা সমদূরবর্তী হবে, ঠিক আছে, অবশ্যই। সেই জন্য দেখো শুধু দূরত্বগুলো বার করে নেওয়া হয়েছে, ও এ বি বার করে নিয়ে ও এ প্লাস এবি করা হয়েছে, এবি সেটা সমান ওবি হচ্ছে কিনা দেখো, ও এ প্লাস এবি সমান সমান ওবি, সেটা হয়ে গেলে তাহলে বলতে পারবো ও এ বি বিন্দু তিনটি সমরেখ, এটা প্রমাণিত, ঠিক আছে, এটা হয়ে গেল। এবার 11 দেখাটা বলেছে দেখো তিনটে বিন্দু দেওয়া আছে, বিন্দু তিনটি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু প্রমাণ করতে হবে। সমবাহু ত্রিভুজ প্রমাণ করতে গেলে কি তিনটে বাহুর দৈর্ঘ্য কী করতে হবে, সমান করতে হবে, আর কিছুই না, ঠিক আছে। চলো এখানে দেখো আবার ধরে নিয়েছে আর এস টি ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু ধরে নিলাম, এটা ধরে নিতে হবে, নিয়ে নিলে সুবিধা হবে, আর না হলে বারবার লিখতে হবে যে এই বিন্দু দুটির মধ্যে দূরত্ব, ওই বিন্দু দূরত্ব, তুমি বিন্দুটা ধরে নিলে, ধরে আর মানগুলো এবার দূরত্ব বার করলে এটা মানে বোঝাবে যে ওই দুটো বিন্দু দূরত্ব, আর এস বিন্দুর দূরত্ব, এস টি মানে এইটা, ঠিক আছে, যেমন আগে করেছিল। তাহলে আর এর সমান এইটা, এস টির সমান এইটা, আর এস টির দূরত্ব বার করলো, আর এর দূরত্ব বার করলাম, তারপর দূরত্ব বার করবো কি টি আর। চলো এখানে একটু বলে দিই দেখো, এখানে এখানে এখানেই একটু গুরুত্বপূর্ণ যেটা ব্যাপারটা সেটা হচ্ছে আর এসটা তো এরকম ঠিক আছে, এবারে এসটিটা দেখো, এসটির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে হচ্ছে এ প্লাস বি -2, এখানে -2 আছে, আর 2√3, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার, এ মানে এই সূত্রটা পড়েছে, কেউ যদি সূত্র না ভেঙে এটাকে যদি স্কোয়ারে ভেঙে দিতে চায় তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে, আর কেউ যদি সূত্র অ্যাপ্লাই করে তাহলে সহজ হয়ে যাবে। এটাই হচ্ছে এই অঙ্কের বিশেষত্ব, ঠিক আছে, এইটাই যদি যে না করতে পারবে সেটা হচ্ছে তার ক্ষেত্রে একটু কঠিন হয়ে যাবে। তাহলে এই সূত্র ভেঙে দিলে কী হয়, 2 × a² + b², a² মানে -2 হোল স্কোয়ার মানে 4 হয়ে গেল, আর b² মানে 2√3 হোল স্কোয়ার মানে 12 হয়ে যাবে, তাহলে সেই জন্য এটাই এক ঘায় করে দেওয়া হয়েছে 2√8, ঠিক আছে, তারপরে বার 32, ঠিক আছে। দেখো টিআরটা বার করার ক্ষেত্রেও সেই একই নিয়ম, টিআরটা বার করলেই দেখো প্রথম স্টেপে এইটা আসছে, ঠিক আছে, তারপর স্টেপটা একটু করে নেওয়া হয়েছে ঘুরিয়ে, কী করে নেওয়া হয়েছে, মাইনাসটা কমন নিলে স্কোয়ারের মধ্যে মাইনাস কমন নিলে সেই প্লাস হয়ে যায়, এটা হয়ে যায় 2√3 + 2 আর 2√3 -2, তার মানে a + b হোল স্কোয়ার, a - b হোল স্কোয়ার, শুধু এই আগের মতো, ঠিক আছে, 2 × a² + b² হয়ে যাবে, করে সেটা এইটা হয়ে যাবে। আর তারপর দেখা যাচ্ছে আর এস এস টি টিআরটা সমান, তাহলে অতএব বলবো এটা সমদ্বিবাহু ত্রিভুজ, অতএব বিন্দু তিনটি এটা সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু প্রমাণিত, ঠিক আছে। এবার পরেরটা চলো দেখি, পরেরটা কী বলেছে দেখো 12টা বলেছে দেখাই যে এই বিন্দুগুলো পরপর যোগ করে একটা সামান্তরিক হবে। এখানে দেখো এখানে একটু ভুল দেওয়া ছিল, এখানে 2 হবে না, এটা 12 হবে, হ্যাঁ, তোমাদের যদি বইতে নতুন বইতে 12 থাকে তাহলে ঠিক আছে, এটা পুরাতন বই তাই এটা 2 ছিল, -7 2 হবে না, এটা হবে 12, ঠিক আছে, সেটা একটু কারেকশান করে নিও যার নেই। তাহলে এই বিন্দুগুলো দিয়ে সামান্তরিক হবে সেটা প্রমাণ করতে হবে, চলো দেখে নেওয়া যাক। তার আগে বলি এই সামান্তরিক প্রমাণ করতে গিয়ে কী কী করতে হবে, সামান্তরিক প্রমাণ করতে গেলে আমাদের দেখাতে হবে যে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হচ্ছে কিনা, বিপরীত বাহুগুলো, ঠিক আছে, তাহলে হয়ে যাবে এটা সামান্তরিক, এটা হচ্ছে সামান্তরিকের সূত্র। দৈর্ঘ্যগুলো বার করে নাও, দেখে নাও, বার করে নেওয়া হয়েছে, ধরে নেওয়া হয়েছে আগে ABCD চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলো ধরে নেওয়া হয়েছে, চতুর্ভুজ লিখবে কিন্তু সামান্তরিক বলবে না, আগে সামান্তরিক বলে দেয় তাহলে প্রমাণ করাটা কি, ঠিক আছে, আগে লিখতে হবে চতুর্ভুজ, তারপর প্রমাণ করবে এটা সামান্তরিক। তাহলে করে নিয়ে তারপর দেখো দূরত্বগুলো বার করলো, এবার দেখো এ বির সঙ্গে কার সমান হচ্ছে, এ বির সঙ্গে সমান হচ্ছে, দেখো এ বির সঙ্গে সমান হচ্ছে, এ বির সঙ্গে সিডি সমান হচ্ছে, মানে এইটা হচ্ছে বিপরীত বাহু, এ বি আর সিডি বিপরীত, আর বিসি আর ডি এটা হলো বিপরীত বাহু, বিপরীত বাহু দৈর্ঘ্যগুলো দেখো সমান হয়ে গেল, তাহলে অথবা আমরা বলবো কি, যদি বিপরীত বাহু দৈর্ঘ্য সমান তাহলে এটা বলবো এবিসিডি একটা সামান্তরিক, তাহলে অতএব চারটে বিন্দু দিয়ে সামান্তরিক তৈরি হয়। দেখো এরকম লিখেছি যে অর্থাৎ ওটার মানে কি সমান সমান মারতে হলে মানেটা বলে দিতে হবে, এ বি আর যেহেতু লিখেছি ওটার মানে তো বিপরীত যে বাহু সেটা বলে দিতে হচ্ছে যে এবিসিডি চতুর্ভুজের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান, তাহলে অতএব এবিসিডি একটা সামান্তরিক, অতএব প্রদত্ত বিন্দু চারটি পরপর যোগ করলে একটা সামান্তরিক উৎপন্ন হয়, এটা প্রমাণিত, ঠিক আছে। পরের যে অঙ্কটা আছে 13 দাগে বলেছে যে 2 - 2 চারটে বিন্দুগুলি একটা আয়তক্ষেত্র শীর্ষবিন্দু এটা দেখাতে হবে, ঠিক আছে। আর 14টা বলেছে কি বিন্দুগুলি পরপর যোগ করলে একটা রম্বস হয়, সেটা দেখাতে হবে, আয়তক্ষেত্র আর রম্বস। চলো আয়তক্ষেত্রের ক্ষেত্রে বলে নিই, আয়তক্ষেত্র দেখাতে গেলে কী দেখাতে হবে বলো তো, দেখাতে হবে যে আয়তক্ষেত্র তো চারটে বাহু সমান নয়, আয়তক্ষেত্রের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান, বিপরীত বাহুগুলো সমান, আর দেখাতে হবে কি যে আয়তক্ষেত্রের কর্ণদ্বয়ের দৈর্ঘ্যটা সমান হবে, ঠিক আছে, বিপরীত বাহুগুলো সমান, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান, তাহলে তো সেটা হয়ে যাবে তোমার বর্গক্ষেত্র হতে পারে, কিন্তু যেহেতু আয়তের ক্ষেত্রে দেখাবো কি চারটে বাহু সমান হচ্ছে না, কিন্তু বিপরীত বাহুগুলো সমান, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান, তাহলে আমরা দেখাতে পারবো সেটা আয়তক্ষেত্র, ঠিক আছে, সেটাই আমরা করব, তাই করেছি। দেখো ধরে নেওয়া হয়েছে প্রথমে চারটি, ওইটা এবিসিডি না PQRS ধরে নেওয়া হয়েছে চারটে বিন্দু, তারপরে দৈর্ঘ্যগুলো বার করে নেওয়া হয়েছে। এবার দেখো কি এখানে দেখাতে হবে,
কর্ণের দৈর্ঘ্যটাও বার করে নেওয়া হয়েছে আগে, ঠিক আছে, দুটো কর্ণের দৈর্ঘ্য বার করে নেওয়া হয়েছে, দেখে নাও। এবার বলতে হবে দেখো পিকিউটার সঙ্গে আর এর সঙ্গে সমান, বিপরীত বাহুগুলো দেখো, তারপরে কিউ আর এসপির সঙ্গে সমান, আর পি আর কিউ হচ্ছে কর্ণটা, সেটা সে দুটো সমান। কিন্তু পিকিউ নট ইজিক্যাল টু কিউ আর, আবার আর এস নট ইজিক্যাল টু এসপি, তাই তো? তার মানে পিকিউ আর এস চারটে বাহু সমান নয়, সেই জন্যে অর্থাৎ তারপরে কী বলা আছে দেখো, উপরে যেটা করা হয়েছে তার মানেটা কি, অর্থাৎ লেখা হয় সেজন্য, অর্থাৎ মানেটা কি, যে পিকিউ আর এস চতুর্ভুজের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান এবং কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান, কিন্তু চারটে বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান নয়। তাহলে অতএব বলতে পারবো পিকিউ আর এস একটা আয়তক্ষেত্র, তার প্রদত্ত বিন্দু চারটি একটি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু, এটা প্রমাণিত হয়ে গেল। তারপরে বলা হচ্ছে রম্বসের শীর্ষবিন্দু প্রমাণ করতে। তাহলে দেখো সেটা প্রমাণ করতে গিয়ে ধরে নেওয়া হলো প্রথমে, তারপরে বার করছি আমরা চারটে বাহুর দৈর্ঘ্য বার করব। চারটে বাহুর দৈর্ঘ্য বার করলাম, দেখো এনকে পর্যন্ত বাহুর দৈর্ঘ্য চারটে বার করলাম প্রথমে, তারপরে বার করব কি কর্ণের দৈর্ঘ্য বার করব। দেখো প্রথমে এই একটা কর্ণের দৈর্ঘ্য এটাই পেলাম, তারপরে দেখো এলএন কর্ণের দৈর্ঘ্য পেলাম এটা, ঠিক আছে। এবার দেখো দুটো কর্ণের দৈর্ঘ্য কিন্তু সমান নয়, √2, একটা √2 হচ্ছে, আগেরটা অন্য ছিল, তাই তো? সেই দুটো কর্ণের দৈর্ঘ্য সমান নয়, তাহলে কে এম আর এল এন এই দুটো কর্ণের দৈর্ঘ্য সমান নয়, কিন্তু চারটে বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে অতএব বলতে পারবো কে এল এম এন চতুর্ভুজটার রম্বস, আর তাহলে বলতে পারো কি প্রদত্ত বিন্দুগুলি পরস্পর যোগ করলে একটি রম্বস উৎপন্ন হয়। তাহলে এই পর্যন্ত হয়ে গেল, ঠিক আছে। এই কটা অঙ্ক ছিল আজকের মতো, সবগুলো মানে এইগুলো সবই হচ্ছে তোমার ওই 1, 2 ছাড়া বাদ বাকিগুলো সব মানে বড় প্রশ্নের জন্য। তো এই অঙ্কগুলো হয়ে গেল, পরবর্তী ভিডিওতে আমরা ওই বাদ বাকি যে শর্ট প্রশ্নের এইগুলো আছে আর সংক্ষিপ্ত প্রশ্নগুলো করে দেবো, ঠিক আছে। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, আর তার সঙ্গে সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো ভালো ভালো ভিডিও নতুন পাওয়ার জন্য, ঠিক আছে। তাহলে আজ এই পর্যন্ত।